আল্লাহ দেখো, আল্লাহ দেখো, যারা তোমার নবীর পক্ষে স্লোগান দিছে এই মানুষগুলো যেন জাহান্নামে না যায়। এরা দুনিয়ার কোন নেতার পক্ষে স্লোগান দেয় নাই, কোন নেতার প্রশংসা পাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ একমাত্র তোমার নবীর প্রশংসা পাওয়ার জন্য, তোমার নবীর স্বপ্নে পাওয়ার জন্য, তোমার নবীর মৃত্যুর সময় বালিশের পাশে পাওয়ার জন্য আমার বাবার বয়সী মানুষগুলো চিল্লে চিল্লে কাঁদতেছে। এরা বাড়ির খবর জানে না, গাড়ির খবর জানে না। বাড়িতে বিবিটারেরাই খেয়েছে, ছেলে মেয়েরাই খেয়েছে। তোরা ভালো আছে না খারাপ আছে এটা বলে নাই। আল্লাহ 5-6 ঘন্টা আগেই মাহফিল আইছে। যারা এখানে বইয়া কাঁদতাছে তাদের কিন্তু নবীরে একবার দেখাবা। জোরে কেন আমি, জোরে কেন আমি, জোরে কেন আমি, জোরে কেন আমি। যুবক আমি তোর পাও দূরে ধরছি, তোর পাও দূরে ধরছি। যুবক ভাই, পৃথিবীতে বহুত নেতার পিছনে ঘুরছো নোটের লোভে। নোট, শেখ মুজিবুরের ছবি এলা নোট পাইছো 5 খান 10 খান, নেতার পিছনে ঘুরছো। একজন নেতা কোনোদিন কর্মীরে রাইখে পালায়ন করে নাই, সে হলো বিশ্ব নেতা। বিশ্ব নেতা, বিশ্ব নেতা। তার প্রমাণ আমি তোদেরকে দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার জোরে বলতো, আল্লাহু আকবার। নবী হিজরত করছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 11 তারিখ রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরত। নবীর জন্ম যেই মাসে, হিজরত ওই মাসে, মৃত্যু ওই মাসে। এটা ঐতিহ্যবাহী একটা স্মৃতি আমার নবীর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জন্ম যেই মাসে, বলো বলো, মৃত্যু হিজরত, লিল্লাহি তাকবীর। আমার নবী কিলাস করার জন্য জিব্রাইলের কাছে কিলাস করার জন্য নবুয়তির আগে যেই মাসে প্রথম হীরা পর্বতে ঢুকছে ওটাও রবিউল আউয়াল মাস। এ কষ্ট হইতেছে নি? আস্তে আল্লাহু আকবার কাউকে আরো জোরে, আরো জোরে। আল্লাহর কি কারিশমা আছে! জন্ম যেই মাসে, মৃত্যু সেই মাসে, হিজরত সেই মাসে, নবুয়তি সেই মাসের থেকে সূচনা শুরু। যদিও রমজান মাসে নাযিল হয়েছে কোরআন, কিন্তু মনে রাখবা নবুয়তির ট্রেনিং শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে। কষ্ট হবে? চলে যাবেন? যারাই কাঁদছেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, চোখের পানি এগুলো অভিনয় না। ইলিয়াস রহমান জেহাদিও কান্দে, শ্রোতারাও কান্দে, অনেক বক্তা আছে জনগণে কান্দে, নিজে কান্দে না। কিন্তু আমি যখন নবীর ইশকে নিয়ে বয়ান করতে যাই, খোদার কসম, আল্লাহর জাতের কসম, এই কোরআন হাতে নিয়ে বলি আমি কলিজায় মানাইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমি মায়ের ওয়াজ করতে গিয়ে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। কারণ কি জানো? আমি 2টা লোকের কাছে আমি খুব দুর্বল। এই জন্যই হয়তো আল্লাহ প্রতি বছরে 3বার 4বার মক্কা মদিনায় আমারে নেয়। আল্লাহর জাতের কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে। এই বছর যখন এই যে 1.5 মাস 2 মাস আগে সেপ্টেম্বরের 23 তারিখ আমি মদিনায় ঢুকলাম, আল্লাহু আকবার বলতে পারো না? মদিনায় ঢোকার সময় ওখানে তো রিয়াজুল জান্নাহ ঢোকার জন্য এখন আগে পারমিট নিতে হয়, আগে সৌদি গভর্নমেন্টের কাছে দরখাস্ত করতে হয়, ভিসা দিয়া পাসপোর্ট দিয়া আগে অ্যাপ্লাই করতে হয় আমি রিয়াজুল জান্নাহ ঢুকবো। আমি পারমিট আমি নিজে করলাম না, আমার যে মদিনায় ভক্তবৃন্দ আছে, আল্লাহর কোরআন ধরে বলছি, তারাই বলে হুজুর আমার তো রিয়াজুল জান্নাহ হুজুরের রওজার গ্রিল গুলো আমরা মুছি। হুজুর আপনি কবে আইছেন? আমি বললাম আমি তো আইছি এখান থেকে, আবার আমি থাকবো 1 মাস। আমি ডাইরেক্ট দুবাই থেকে আইছি। আমি আরো 4-5টা দেশ সফর করে এক টিকিটে আমি আসছি সৌদি আরবে। হুজুর কয়দিন থাকবেন? আমি বললাম দাম্মাম যাবো, আল কাসিম যাবো, রিয়াদ যাবো, তায়েফে যাবো, সব প্রোগ্রামগুলো আমার সেট করা। এখান থেকে আমি রসুলের রওজা থেকে আগামী কালকের পরের দিন রিয়াদ চলে যাব, 1250 কিলোমিটার দূর। বলে হুজুর রিয়াজুল জান্নাহ ঢুকছেন? আমি বললাম না। বলে হুজুর আমরা রিয়াজুল জান্নাহর ভিতরে হুজুরের রওজার গ্রিল গুলা, সোনালী গ্রিল গুলা আমরা ধুই মুছি, আমরা দামি সেন লাগাই হুজুরের রওজার কবরে। হুজুর আপনার জন্য পারমিশন আমরা করে দাও। আমার সময় হলো জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে ঢুকবো, 2 মিনিটের উপরে থাকতে পারবো না রিয়াজুল জান্নাহ। আমার ভিসার উপরে লেগে গেল পারমিট। জোহরের নামাজ পরে আর হোটেলে গেলাম না, চিন্তা করলাম জীবনে আর আসতে পারবো কিনা জানি না। জনমের কান্দা কান মাসকা,
প্রতিবার যতবার আসি রাত 2টা 3টায় সুযোগ পাই, আর এইবার পাইলাম জোহরের সে তত্তর খাওয়ানোর গোষ্ঠী কিলাই না খাইয়া সিরিয়াল দিলাম, প্রায় 1000-1200 লোক এক সিরিয়ালে। যারা কাজ করে ওরা তো দেখেইছি নালাইছে জেহাদি সাহেব, ওরা পুলিশে বললো আমার দেশের বড় মাতুয়া, আমার ওয়াজ দেখাইলো পুলিশে, পুলিশ সবার আগে আমারে ঢুকাইলো। জোরে কোন, আরো জোরে কোন।